প্রতীক্ষার অবসান হলো, বহু প্রতীক্ষিত, প্রায় 4 দশকের একটা প্রতীক্ষা। জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডার, সেই রত্ন ভাণ্ডারকে নিয়ে বহু প্রচলিত গল্প, নানান ধরনের মিথ, সেই সমস্ত কিছুর অবসান হয়ে অবশেষে রত্ন ভাণ্ডারের দরজাটা খুলে গেল। কিন্তু মুশকিল হলো, এই দীর্ঘদিন ধরে রত্ন ভাণ্ডার না খোলার কারণে অনেক ধরনের গল্প আমাদের চারপাশে ঘোরাফেরা করছিল। তার কিছুটা আবার এই বিভিন্ন ইউটিউবারদের কল্যাণে 1978 সালে প্রথম নয়, এই শেষবারের মতো রত্ন ভাণ্ডার খোলা হয়েছিল। তারপরে হলো 14 জুলাই 2024। 1978 সালের অডিট রিপোর্ট অনুযায়ী আমরা রত্ন ভাণ্ডার থেকে যে সম্পদ পাচ্ছি, সেই সম্পদের একটা তালিকা আপনাদের জন্য তুলে ধরছি। তারপরে আসবো যে এই রত্ন ভাণ্ডার খোলার পরে কি পাওয়া গেল না সেই কথায়। রত্ন ভাণ্ডার খোলার পরে অনেক কিছু পাওয়া গেছে মানে সেগুলো ছিল, আরো কিছু বৃদ্ধি পাবে আগামী সময়ে। সেই নতুন এই 2024-এর যে গণনা হবে, সেখানে আরো নতুন কিছু অবশ্যই সেখানে আমরা পাবো, পরিমাণ বাড়বে। কারণ 1978 সালের অডিটের পর এই রত্ন ভাণ্ডারের যে দ্বিতীয় প্রকোষ্ঠ, সেই দ্বিতীয় প্রকোষ্ঠটা খোলা হয়নি। রত্ন ভাণ্ডারের আমরা জানি 2টো প্রকোষ্ঠ আছে। 2টো প্রকোষ্ঠের মধ্যে একটা প্রকোষ্ঠ খোলা হয় বছরে 15 দিন, 350 দিন সেটা বন্ধ থাকে। বছরে 15 দিন খোলা হয় কারণ প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তাদের রাজবেশ হয় বিভিন্ন তিথিতে। যেমন ধরুন রাস আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য, জন্মাষ্টমী আছে। এই বিভিন্ন সময়ে বছরে 15 দিন জগন্নাথের রাজবেশ হয়। সেই রাজবেশের সময় সেই রত্ন ভাণ্ডার খোলা হয়। রত্ন ভাণ্ডার থেকে তাদের সাজ পোশাক, তাদের বিভিন্ন স্বর্ণ অলংকার, বহুমূল্য বিভিন্ন পাথর খচিত, পান্না হিরে ইত্যাদি খচিত বিভিন্ন অলংকার, সেগুলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদেরকে পরানো হয়। সেই 15 দিন খোলা হয়, 350 দিন বন্ধ থাকে। সেটা হচ্ছে বাইরের দিকের যে কুঠুরি সেইটা। কিন্তু ভেতরে আরেকটা প্রকোষ্ঠ আছে, যেটা কিন্তু খোলা হয়েছিল আজ থেকে 40 বছর আগে, প্রায় 1978 সালে। তখন অডিট রিপোর্ট করা হয়েছিল। তারপরে আর সেইটা খোলা যায়নি। 2018 সালে একবার খোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় বিশেষ কিছু কারণে বলা হয় যে চাবি পাওয়া যাচ্ছে না। দেখা গেল যে 40 মিনিটের মধ্যে এই যে অভিযান, সেই অভিযানটা বন্ধ করে দেওয়া হলো। আর এই 40 মিনিটের মধ্যে যে অভিযান বন্ধ করে দেওয়া হলো, এখান থেকেই নানা ধরনের গল্প শুরু হয়ে গেল, তার প্রচার প্রসার শুরু হয়ে গেল। একটা গল্প তো দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্দিরের ক্ষেত্রে, সেটা হিন্দু মন্দির বা বৌদ্ধ যে সমস্ত প্যাগোডা ইত্যাদি রয়েছে, সেখানে এই গল্পটা প্রচলিত আছে যে বিভিন্ন ধরনের যে সম্পদ এই বৈদুর্যমুনি বলে জগন্নাথ দেবের মন্দিরে আছে, তাকে পাহারা দেন অনন্ত নাগ, শেষ নাগ। বৌদ্ধ মন্দিরকে নিয়েও, প্যাগোডাকে নিয়েও এই ধরনের বহু গল্প প্রচলিত আছে। সেখানে এই নাগেদের, সাপেদের আর কি বিভিন্ন আধিক্য দেখা যায়। কিন্তু মজা হচ্ছে যে এই গল্পটা যে শুরু হলো, তার আগে কিন্তু 1978 সালে এই রত্ন ভাণ্ডারের দরজা খোলা হয়েছে, তার অডিট হয়েছে। তারপরেও এই গল্প কি করে মার্কেটে এত বেশি পপুলার হয়ে যায়, প্রশ্নটা সেইখানে থাকছে। এবার আরেকটা বিষয় যে 14 জুলাই 2024 যখন এই গর্ভগৃহ খুলতে যাওয়া হচ্ছে, তখন কিন্তু যারা গর্ভগৃহ খুলতে যাচ্ছেন তাদের সাথে একটা দল যাচ্ছে, একটা টিম যাচ্ছে, যারা সাপেদের সাথে ডিল করতে পারে। এবার আমরা আসছি 1978 সালে। অবশেষে তো সেই দরজা খোলা হলো এবং সেখান থেকে সম্পদ সমস্ত এবার তার অডিট হবে। 1978 সালে যে অডিট রিপোর্টটা আছে, সেখানে বলা হচ্ছে যে ওই যে দ্বিতীয় প্রকোষ্ঠ, সেখানে প্রচুর কাঠের সিন্দুক আছে। সেই কাঠের সিন্দুকে কি আছে? কাঠের সিন্দুকগুলো হচ্ছে উচ্চতা 3 ফুট আর লম্বা 9 ফুট। আর সেখানে আছে 1333 রকমের গয়না, বহুমূল্য গহনা। তাতে একদম হিরে মাণিক্য খচিত, হিরে, পান্না, প্রবাল, বিভিন্ন রত্ন খচিত সেই সমস্ত গয়না আছে। যার মধ্যে সোনার দ্বারা তৈরি করা সোনার গয়না আছে 12,883 ভরি। এটা কিন্তু 1978 সালের যে অডিট রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারে সোনার গয়না আছে 12,883 ভরি। আর তার মধ্যে রূপোর গয়না আছে
22,153 ভরি, 22,153 ভরি রূপোর গয়না। এবার শুধুমাত্র সোনার মূল্য বা রূপোর মূল্য দিয়ে এটার বিচার করা যাবে না, তার কারণ এই গয়নাগুলো অধিকাংশ হচ্ছে বহু রত্ন খচিত। আবার এক একটা গয়নার ওয়েট বলছে 1 কেজির থেকেও বেশি। এবার দেখা যাক এই 2024-এর অডিট রিপোর্ট অনুযায়ী কি রিপোর্ট আমাদের সামনে আসে। সেখানে নিশ্চয়ই ভক্তদের দানে এই রত্নভাণ্ডার আরো সমৃদ্ধ হয়েছে। পুরীর যে গজপতি মহারাজ, খুব বেশি সমৃদ্ধ হওয়ার জায়গা যদিও নেই, কারণ পুরীর গজপতি মহারাজ বর্তমান যিনি রয়েছেন তিনি জানাচ্ছেন সেই সময় উড়িষ্যার রাজারা যখন তাদের সাম্রাজ্য বিস্তার করার জন্য বিভিন্ন রাজ্য জয় করতেন, সেই রাজাদের অলংকার, তাদের স্বর্ণ মুকুট, সেগুলো তারা জগন্নাথের পায়ে এনে সমর্পণ করতেন। সেই করে এই রত্নভাণ্ডার এইভাবে ফুলে ফেঁপে উঠেছে। তার পরবর্তী সময় ধরুন 1978 থেকে আজ 2024 অব্দি এই যে একটা 4 দশক ধরে ভক্তরা যে দান দিয়েছেন, ভগবানকে অর্পণ করেছেন, সেই অনুযায়ী সেই রত্নভাণ্ডার অনেকটা সমৃদ্ধ হবে। তবে সেই রাজারাজাদের আমল তো আজ আর নেই। এইবার বিষয় হচ্ছে যে কতগুলো বিষয়, যে রত্নভাণ্ডার ফুলে কি পাওয়া গেল না যে এই যে দীর্ঘদিন ধরে একটা গল্প বিভিন্ন জায়গাতে চালু হয়ে থাকলো, সেই সাপেদের কিন্তু দেখা পাওয়া গেল না। এমনকি কোনো সরীসৃপের দেখা ওই রত্নভাণ্ডারে পাওয়া যায়নি। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কিছু বাদুড় নাকি উড়ে এসেছে, এরকম শোনা যায়। এবার যারা জগন্নাথ মন্দির গেছেন তারা দেখেছেন যে দক্ষিণ দিকের যে দরজা, সেখানে প্রচুর চামচিকে আছে। তো সেই চামচিকে দেখা যায়। যখন আমি খুব ছোটবেলা মন্দির গেছি, তখন এক পণ্ডা একটা গল্প বলেছিলেন, সেটা মনে আছে। গল্প বলেছিলেন মানে তিনি বলেছিলেন আর কি, গল্প ঠিক নয়, তিনি বলেছিলেন এই যে চামচিকে গুলো দক্ষিণের দরজাতে আছে, যে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের কাছে যারা মানসিক করে সেটা শোধ করে না, তারা নাকি এরকম চামচিকে হয়ে তাদেরকে থাকতে হয়। এটা পণ্ডার কথা ছিল। এটা যার যার বিশ্বাসের গল্প, এর সাথে কোনো ব্যাপার নেই। কিন্তু মুশকিলটা হলো এই যে দীর্ঘদিন ধরে এই যে একটা প্রচলিত গল্প শুরু হলো, এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। যে ধর্মের জায়গায়, বিশ্বাসের জায়গায়, কিন্তু ধর্মের সাথে এই অন্ধবিশ্বাসকে বা বিভিন্ন ধরনের মিথকে গুলিয়ে দেওয়ার কিন্তু জায়গা নেই। সকলে ভালো থাকুন। প্রভু জগন্নাথ আমাদের সবার মঙ্গল করুন। আর এই রাজবেশের যে দিনগুলো, 15 দিন রাজবেশ হয়, পারলে একটু চেষ্টা করবেন এই 15 দিন যে রাজবেশ হয় না বিভিন্ন সময়ে, সেইটা একটু জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করার। তখন সত্যি নিজের মনে হবে মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে। সবাই ভালো থাকুন। জয় জগন্নাথ।